নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে জোরে বলুন আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে সবকে চোয় আপনার দিনে প্রিয় নবীকে ভুলে যেও না জোরে বলুন নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছিলেন যখন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে নবী ছিলেন যখন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমিনা আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমিনা নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না জোরে বলুন বাবা বলে ও গো আমিনা আব্দুল মুত্তালিব মা আমিনাকে বলতেছে কি বাবা বলে ও গো আমিনা আমি থাকতে চিন্তা করো না বাবা বলে ও গো আমিনা আমি থাকতে চিন্তা করো না যিনি আছে তোমারি গর্বেতে জোরে বলেন সুবহানাল্লাহ যিনি আছে তোমারি গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না যিনি আছে তোমারি গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগো আমার মায়েদের জন্য 5টা কিন্তু স্পেশাল মশলা নিয়ে এসেছি নাকি শুনতে রাজি আছে আজ সম্পূর্ণ বলবো না একটা বলবো কালকে একটা বলবো তারপরের দিন একটা 5 দিনে মানে আজকে তো 2 দিন হয়ে গেল বাবা আর কতদিন বাকি আছে বলছে 5 দিন 5 দিনে 5টা বলে দিয়ে ইনশাআল্লাহ আমি বিদায় নেব শুনতে রাজি আছেন এই কে কে শুনবেন ভাইরা একটু হাত তোলেন আমাদের গেলে জানতে হবে না কি গো এই কমিটি ভাই কারা আছে গো কমিটি ভাইরা আছে বাবাজি মুসলমান তবে বাবাজি মুসলমান সর্বপ্রথম আমি মশলা দেব কোনটা যে ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা বাবাজি অনেক আমার মা বোনেরা আছে দেখবেন যে মা বোনেরা ঠোঁটে লিপস্টিক দেয় তাই না ভাই কিন্তু এদিকের মা বোনদেরকে আমি দিতেছি দেখছি না বাবা খুবই দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুবই দেয় দেবে গো তো বাবাজি ঠোঁটে লিপস্টিক দেওয়া চলবে কি চলবে না দেখবেন বাবা
না বললেও হয় না রে বাপ, আর বললেও পরে বলে যে দেখ মৌলবীর মুখ খারাপ বলছে, বলবে না। একদিন বাবাজি আমি বহরমপুর থেকে জালসাঘরে বাড়ি ফিরছি, তো মেলা ধরেন জালসাতে মেলা হয়, তো কিছু ইয়ং ছেলেরা বলছে দাঁড়িয়ে, দেখ দেখ মেয়েটা কত সুন্দর ঠোঁটে লিপস্টিক দিয়েছে। তো আর একজনে বলছে ইয়ং ছেলে, মেয়েটাকে যদি একবার কিস করতে পাইতেন যেরকম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জি নিজের কানে শোনা গো। ইয়ং ছেলেরা দেখার পরে এটা এরকম মন্তব্য করে, এটা করা চলবে? কেন করছে? মা বন্ধু দোষ থেকে। একজন মহিলা বাবাজি ঠুটে এমন ভাবে লিপস্টিক দিয়েছে, তার বয়স হয়েছে বাবাজি 45 বছর। কত বছর? 45। কলকাতা যাচ্ছে প্রোগ্রাম করতে, দুইটা তলবির মামার সঙ্গে আছে বেরাদ ইসলাম। তো ওই মহিলাটা ধরুন বসে আছে, এমন ভাবে লিপস্টিক দিয়েছে বাবাজি, ওই যে ট্রেনের উপরে পাপড় পাওয়া যায় না, পাপড়, ওই পাপড় গুলো নিয়ে বাবা খাচ্ছে। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি ওই পাপড় সঙ্গে লিপস্টিক ভরছে। জি লিপস্টিক শুধু দেখাচ্ছে বেরাদ ইসলাম মুআদ্দাস। যখন ট্রেনের ড্রাইভার যখন বাবা ওই স্টেশনে যখন আপনার থামে না, তো একটা ট্রেনে ঝাঁকানি আছে না, তো বাবাজি ট্রেন যেমন থেমেছে, ওই বাবাজি মেয়েটা ঝোল রুখতে না পারে তাল বিলবে জামাতে দুইটা ঠুট বসিয়ে দিয়েছে, এমন ভাবে বাবা লিপস্টিক দিয়েছে, বুঝলেন? তা আমি বলছি খালা কি করলেন জামাতে? বলছে খালা বলছে কেন মৌলভী সাহেব? বলছে খালা বলবো না, তোমাকে ভাবি বলবো, তুমি তো খালার বয়সের তো বোন। বলে না আপনি দেখছেন না আমি কত সুন্দর সাজা গুজা আছি, দেখতে পাচ্ছেন না? মানে একটু মাথা টাল পায় টাইপের আছে বাবা। তো বাবা যে মুসলমান, তো বলছে আপনি জানেন না আমি কত সুন্দর সাজে আছি, দেখেন গলাতে হাত দেখেন, আমার চুলগুলো দেখেন কত শ্যাম্পু করেছি। আমি যে খালা আপনি এমন অবস্থা করলেন গো, আর তালে বিলবে জামাতে দুইটা ঠুট বসে দিলে, এখন যেখানে জালসা যাবো কমিটির লোকেরা বলবে কি আজকে? তো বাবা যে মুসলমান, ঠুটে লিপস্টিক দেওয়া যাবে কিনা? হে মা বোনেরা একটু মন দিয়ে শুনেন মা, ঠুটে লিপস্টিক দেওয়াটা ফ্যাক্ট না। ঠুটে লিপস্টিক দিলে পরে যে আমি সুন্দরী হয়ে যাব সেটাও না বাবাজি। এই ঠুটে লিপস্টিক যারা যায়, এই লিপস্টিকটা তৈরি করে খিনজিরে চর্বি দিয়ে। কি দিয়ে? খিনজিরে চর্বি দিয়ে। আর সেই লিপস্টিক মেয়েরা ঠুটে লাগায়। তাহলে বাবা যে মুসলমান, এই ঠুটে লিপস্টিক লাগা জায়েজ নাই। মা বোনেরা যদি আগে পড়ে থাকেন তো আজ থেকে তওবা বিল্লাহ করেন যে জীবনে আর ঠুট পালিশ লাল করব, ঠুট লাল করব না, ঠুটে লিপস্টিক দেব না। যদি মাগম ঠুট যদি লাল করতে হয় তো একটা দোয়া আছে, কোরআন শরীফের আয়াত আছে, বলবো নাকি? বলবো না। হয়তো তখন বলেছে মুর্শিদ আপনার ঠোঁট লাল কোথায়? বলে আমাদের জন্য না, ওটা মেয়েদের জন্য, শুধু আমল করলে পরে ঠোঁট লাল হবে, বেটা ছেলে লেগে লাই। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, যদি আপনারা ওই দোয়াটা যদি জানতে চান তো আমার ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলটাতে ভিতরে ঢুকবেন আর রাত্রিবেলা শুয়ে শুয়ে লুক লুক করে দেখে নেবেন নাকি? বাবা যে মুসলমান ওই আমলটা করবেন আর জিভা দিয়ে ঠোঁটটাকে ঘষবেন, আল্লাহ রহমত। ওই আমলটা করবেন আর জিভা দিয়ে ঠোঁটটা লাড়বেন, আল্লাহ রহমতে ঠোঁট লাল হবে। জোরে ঠোঁটে লিপস্টিক দেওয়ার কোনো প্রয়োজন নাই, নাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, তো ওই চ্যানেলটা যদি আপনারা ঢুকতে চান তো আমার একটা নাম্বার আছে, ওই নাম্বারটা বাবাজি ইউটিউবে সার্চ দিলে পরে আপনারা পেয়ে যাবেন। 97 34 31 24 70, 97 34 31 24 70। ওই নাম্বারটা ইউটিউবে সার্চ দিবেন, পেয়ে যাবেন। তারপরে বাবা স্বামী স্ত্রীর মধ্যে কি কি মহব্বত করতে হবে, কেমন করে ভালোবাসা করতে হবে, এমন এমন দোয়া আছে কোরআন শরীফের মধ্যে। ওই দোয়াটা যদি স্বামীর সামনে পড়েন তা আপনার স্বামী আপনার প্রতি দিবানা হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমল করতে পারি না, জি আমরা বিশ্বাস করতে পারি না বিরাদর ইসলাম। ওই দোয়াটা পড়বেন, আপনার স্বামী আপনাকে মারছে আর মারবে না, আপনার স্বামী আপনাকে ধোঁকা দিচ্ছে আর ধোঁকা দিবে না, আপনার স্বামী আপনাকে ফেলে দিয়ে অন্য মেয়ের সঙ্গে লাইন করছে এটাও পারবে না, জি মুসলমান পারবে না। ওই আমল এমন একটা আমল, ওই আমলটা যখন আপনার স্বামীর সম্মুখে পড়বে দেখবেন ওই স্বামী 7 দিনের মাথাতে আপনার দিওয়ানা হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ।
এখন যদি বলি তা আপনারা শুনবেন পুরুষেরা, তার জন্য বলছে মা বোনেরা আপনারা ইউটিউবের ভিতরে যাবেন, ওই যে নাম্বারটা দিলাম 97 34 31 24 70, ওই নাম্বারটা ইউটিউবে গিয়ে সার্চ দেবেন, আমার চ্যানেলটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওই চ্যানেলের ভিতরে আপনারা পেয়ে যাবেন। তারপরে বাবা যে কোন দোয়া পড়লে পরে বাড়িতে বরকত হয়, কোন দোয়া পড়লে পরে শয়তান ঢোকে না, কোন আমল করলে পরে শয়তান ঢোকে না, বাড়িতে বরকত হবে ইনশাআল্লাহ, সব ইউটিউবের মধ্যে দেওয়া আছে। তো যাই হোক বাবাজি, মা বোনেরা আজকে মশলা দিলাম, মায়েরা গো ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না। আর একটা বলে দিই বাবাজি মুসলমান মা বোনদেরকে বলে মায়েরা কপালে টিকলিও দিবেন না। একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মা বোনেরা টিকলিও পড়বেন না কপালে। জি, টিকলি যারা পড়বে তারা জান্নাতি হবে না। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ জামানাতে যখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা যে আগুনে নিক্ষেপ করছিল বাবাজি, একটা না দুটো নয় বেরাদ ইসলাম 40,000 মানুষ ফিট করেছে বাদশা নমরুদ। 40,000 মানুষে ইব্রাহিম খলিলুল্লাহকে তুলে আগুনে নিক্ষেপ করতে পারছে না। ইবলিস শয়তান বলছে এই বাদশা নমরুদ কি করছো, 40,000 মানুষ তুলতে পারছে না, দেখো আমার বুদ্ধি দিলেও 3টা মানুষ 4টা মানুষ তুলে ফেলে দিবে। কে? ইবলিস শয়তান। শয়তান বলে কি করতে হবে বাদশা নমরুদ, কি করতে হবে? বলে 20টা মেয়েকে আর 20টা বেটা ছেলেকে একই জায়গাতে একত্রিত করাও আর তাদেরকে জিনা করাও। জিনা করার পরে যারা নাপাক হবে, নাপাকের অবস্থায় ইব্রাহিম খলিলুল্লাহকে ধরবে, ফারিস্তা ছেড়ে দিবে। কিন্তু বাবাজি হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ৭০,০০০ ফারিস্তারা ধরেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে এই কাজটা করো, ৭০,০০০ ফারিস্তা ছেড়ে দিবে, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করবে। তো বাবাজি 20টা বেটা ছেলে মেয়ে ছেলেকে ডেকে জিনা করা হলো, হাজার হাজার মেয়ে। বাবাজি ওই মেয়েদেরকে চেনার জন্য ওই মেয়েদের কপালে লাল লাল টিকলি পরিয়ে দেওয়া হয়েছিল। তাই হাদিস শরীফের মধ্যে আছে যে মেয়েরা কপালে টিকলি পড়বে তারা মরার পর জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তাদের নসিবে জুটবে না। বাবাজি মুসলমান, তাই কবি বলছে কপালে টিকলি পড়ো না, ওই কপালে সেজদা করো আল্লাহ তাআলার। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, ঠোঁটে তোমরা লিপস্টিক পড়ো না, ওই ঠোঁটেতে পড়ো শুধু কোরআন খানা। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা। বাবাজি আপনাদেরকে বলবো বিটিদেরকে ঠোঁট পালিশ কিনেও দিবেন না, কপালে টিকলিও কিনে দিবেন না। দেখে বলছেন বাবাজি মুসলমান খবরদার না করবেন না। বেরাদার ইসলাম আমার মা বোনদের কপালটা বানিয়েছে সেজদা করার জন্য। এই মা বোনেরা নামাজ পড়ুন, রোজা করুন, দেখবেন অটোমেটিক আপনার চেহারা সৌন্দর্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বাবাজি দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি চলুন জীবনের দিকে এগিয়ে যায় বাবারাও। এ সোনা মানিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবাজি 4টা জান্নাতি নারী এসেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো নারীরা তোমরা কোথা থেকে এসেছো, বলো না বলো না। জান্নাতি নারী গেলে বলতেছ গো আমিনাও, আমিনা আমরা এসেছি জান্নাত থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে বাবা দিয়ে এসেছে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন 12 রবিউল আউয়াল বাবাজি শুভে সাদিকের সময় আমার নামে মুস্তাফা দুনিয়াতে আগমন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আগমন করার পরে বেরাদার ইসলাম আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করলো বাবা, এমন একটা নূর জ্যোতি বেরিয়ে আসলো। হযরতে মা আমিনা বলতেছে ও নূরের ছটাতে আমি শামদাস দেখতে পেলাম। সুবহানাল্লাহ। শামদাসকে দেখতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাই কই বলতেছে ইসকে নবী জিন্দাবাদ, জোরে বলুন ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। এলো দেখো মা আমিনার কোলে আজ, এলো দেখো মা আমিনার কোলে আজ, নূরের পুতুল জ্বলেছে আজ। ইসকে নবী বলেন না, ইসকে নবী জিন্দাবাদ। আমি বলবো ইসকে নবী, আপনার বলেন জিন্দাবাদ, বলবেন তো ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। দুনিয়া যখন অন্ধকার ছিল ভাই, নবী এসে জ্বালিয়ে দিয়ে যায়, জোরে বলুন ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। 12 রবিউল আওয়ালেতে এল নবী দুনিয়ার বুকে, 12 রবিউল আওয়ালেতে এলো নবী দুনিয়াতে। ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। জোরে বলেন না ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। যারা নবীর আশিক হয়ে যায় জোলসে তারা তো চলে যায়, যারা নবীর আশিক হয়ে যায় তারা তো জোলসে চলে যায়। ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। আপনাদের কাছ থেকে একজন আসছে না বাবা, খুশি হন যে 12 রবিউল আউয়াল আমার নবী মুস্তাফা আগমন হয়েছে। জোরে বলেন, জোরে ইসকে বলো, ইসকে নবী জোরে ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো সোনার চাঁদ, জোরে বলেন মা আমিনার কোলে দেখো এলো সোনার চাঁদ। ইসকে নবী জিন্দাবাদ। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করলেন, সমস্ত ফারিস্তারা বাবাজি জিয়ারত করতে লেগেছে। বলেন লাও এ সোনা মানিকেরা, তুমি যে নবীকে আমাদের মতো মানুষ বলো, তোমার জন্মের সময়তে কটা ফারিস্তা এসেছিল? কি গো এসেছিল? বাবাজি মুসলমান, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন বাবা, অগণিত ফারিস্তারও বাবাজি এসে যেন জিয়ারত করতে লেগেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে বাবা হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবা শরীফে বাবাজি আপনার দেখভাল করতেছে। কাবা বাবাজি দুলতে লেগেছে, কাবা দুলতে লেগেছে। আব্দুল মুতাল্লিব বলছে কাবা আজকে দুলছে কিসের জন্য? কাবাতে কথা বলো গো আব্দুল মুতাল্লিব, আপনি যদি এখানে না থাকতেন আমি কাবা, আমি হাবিবুল্লাহকে দেখার জন্য চলে যেতাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাজরা, জোরে বলুন জিন্দাবাদ। যেই নবীকে কাবাতে চিনলো, যেই নবীকে তারাতে চিনলো, যেই নবীকে পাথরও চিনলো, আজ আমরা মানুষে নবী চিনতে পারলাম না। জি এই ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান, নাবি চিনুন, নাবি ছাড়া কোনো গতি নাই। এখন কোন ব্যক্তি যদি বলে যে নাবিকে মানে নামাজ পড়বো, রোজা করবো, ওর নামাজ হবে না। জি, যে নাবি না হলে পারে নামাজ পেতাম না বাবা। এ সোনা মানিকেরা, আমার নাবি নামাজকে নিয়ে এসেছে, নামাজ কিন্তু বাবা নাবিকে নিয়ে আসেন। আমার নাবি কোরআনকে নিয়ে এসেছে, কোরআন কিন্তু নাবিকে নিয়ে আসেন। আমার নাবি হজকে নিয়ে এসেছেন, হজে বাবা নাবিকে নিয়ে আসেন। বাবাজি নামাজের আগে নাবিকে চেনো, হজের আগে
নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, দুনিয়ার সমস্ত জিনিসের আগে আগে নবীকে চিনো। যারা নবীকে চিনে গেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলেন না জান্নাতি জান্নাতি। এ বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আব্দুল মুত্তালিব কাবা থেকে বেরিয়ে এসেছে বাবা আমার নবী মুস্তাফাকে দেখার জন্য। এক পা দুপা করে হযরতে মা আমিনার বাবা গেটের কাছে পৌঁছে গেছে। একজন ওয়াচিনা ওয়াজানা পুরুষ দাঁড়িয়ে আছে। হযরতে আব্দুল মুত্তালিব বলছে ভাই হটে যাও। বলে কে তুমি? বলে আমি হলাম আমিনার শ্বশুর আব্বা। বলে আপনি আমিনার শ্বশুর আব্বা হলে কিছু করার নাই। বলে কেন? বলে আজকে হাবিবুল্লাহ দুনিয়াতে আগমন করেছেন, এক মাদু নয় অগণিত ফেরেশতারা জিয়ারত করতেছে। যারা বলেন আপনি ঘুরে যান ঘুরে যান। আবার দ্বিতীয় দিন আসলো একই অবস্থা। বলে আজও দেখা হবে না। বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখার জন্য 7 দিন পর্যন্ত ঘুরে গেছে বাবা। 7 দিন পরে আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখেছে। কদিন পর? 7 দিন পর। বলে কেন? 7 দিন পর্যন্ত আমার নবীকে বাবাজি মুসলমান জিয়ারত করেছেন। জোরে বলেন কদিন পর্যন্ত? 7 দিন পর্যন্ত জিয়ারত করছে নবীকে বাবাজি মুসলমান। এ সোনা মানিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরা, চলুন না আমরা এই নবীকে মোহাব্বত করতে চাই না করতে চাই না? কে কে মোহাব্বত করবেন হাত তোলেন। আমরা নবীকে ভালোবাসবো। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে 7 দিন পর্যন্ত পরে বাবা 7 দিন পরে আমার নবী মুস্তাফাকে দেখলেন। এত সুন্দর এত সুন্দর এত সুন্দর বাবাজি আমার নবীকে কোলে নিয়েছে আব্দুল মুত্তালিব। হযরতে মা আমিনাকে বলতেছে বলো গো আমিনা, তোমার গর্ভে থেকে যখন তোমার পুত্র সন্তান যখন আগমন করলো তুমি বলো না কেমন কি পেয়েছো বলো না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আব্বা হুজুর, আমার গর্ভে থেকে যখন আমার পুত্র সন্তান জন্ম নিল একটা জানো আলা বেরিয়ে আসলো। কি বেরিয়ে আসলো? আলা বেরিয়ে আসলো। ওই আলাটাতে আমি শাম দেশ ইয়ামিন দেশকে আমি দেখতে পেলাম। এত নূরের ছোট নূরের আলা বাবাজি, ওই নূরের আলাতে আমি শাম দেশও দেখেছি, ইয়ামিন দেশও দেখেছি। জোরে বলবেন না? আর এরা বলছে নবী নূর না। কি গো বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরও আমার নবী তো নূর। একটা হাদিস বাবা আপনাদেরকে বলে যায় রে বাবা। আমার নবীর সাহাবীর কাছে নবীজির কাছে 2 জন সাহাবী আছে বাবা। নবীজির খিদমত করতে করতে বাবা অনেক রাত হয়ে গেছে। আসমানে চাঁদ নাই বাবা, আর রাত্রিতে বাবা অন্ধকার বাবা, রাস্তা দেখা যায় না। দোনো সাহাবী বলছে ওগো নবীজি নবীজি আমরা এখন বাড়ি যাব তো যাব কেমন করে বলুন না। আমার নবীজি বলতেছে সাহাবীরা কেন? বলো হুজুর গো আমরা যে রাস্তা দিয়ে বাড়ি যাব ওটা বাঘের খাতরা আছে, ওখানে পশু পাখির খাতরা আছে, রাস্তা তো দেখতে পাই না, কি করে বাড়ি যাব? আমার নবী বলছে সাহাবীরা একটা খেজুরের ডাল কেটে নিয়ে আসো। খেজুরের ডাল কেটে নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা ওই খেজুরের ডালে বাবা হাত দিয়েছে। আল্লাহর কি কুদরত, খেজুরের ডালও বাবা আলা তৈয়ার হয়েছে। সুবহানাল্লাহ, আলা তৈয়ার হয়েছে বাবা দি মুসলমান ভাইরা। এ সোনা মানিকেরও এক পা দুপা করে বাবা চলতে লাগলো রে বাবা। চলতে 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 বাবাজি দোনো সাহাবী বাবাজি একদিকে যাবে ডান দিকে আর একজন যাবে বাম দিকে। বাম দিক বালা বলছে ভাই তুমি তো ডান দিকে যাবে, আমি তো অন্ধকারে একলা পড়বো, তাহলে আমি কি করে বাড়ি যাব? তখন বলছে এক কাজ করো আর একটা খেজুরের ডাল নিয়ে যাও। বাবাজি খেজুরের ডাল নিয়ে আসা হলো। ওই খেজুরের ডালের সঙ্গে বাবা মিশ্রিত করা হলো। আল্লাহর কি কুদরত, দ্বিতীয় নম্বর খেজুরের ডালও আলা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে নবী আমার নূর না নূর না? কি গো যে বলবে নবী নূরের না তাকে মানবেন? এই কথা বলেন না কেন? যে বলবে নবী নূরের না তাকে মানা চলবে? জি না, নবী আমার নূর এবং মানব। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো বিবি আমিনা, তবে বলো না তুমি যখন তোমার সন্তানকে দুনিয়াতে যখন আগমন করালো, তোমার সন্তান কি কেঁদেছিল নাকি? বলে না আব্বা হুজুর কাঁদে নাই। আমার বেটা যখন দুনিয়াতে আগমন করলো, সিজদাতে এসে যেন পড়ে গেল। সিজদাতে পড়ে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা না পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার নবী যে দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে রে বাবা। তাইলে বলুন এই নবীজির আগমন দিবস করব না ভুলে যাব? যেই নবী দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়াতে এসে উম্মতের খোঁজ নিয়েছে, তাহলে এই নবীকে ভালোবাসবো না ভুলে যাব? কি গো জি ভুলে যাব নাকি? না। হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। জোরে বলো আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে। জোরে বলেন হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। দুনিয়া যখন ভরা ছিল, জোরে বলেন দুনিয়া যখনই ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো জ্বালিয়ে দিল। দয়াল নবী মায়ার নবী এসে জানো জ্বালিয়ে দিল। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা। তাই তো আমরা যাব সোনার মদিনা। দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। 12 রবিউল আউয়াল নবী এসে গেল, দেখো এসে গেল। হাদিস কোরআন আনিল দুনিয়ার বুক। জোরে বলো সুবহানাল্লাহ। যারা নবীর আশিক ও মুমিন ভাই, যারা নবীর প্রেমিক ও মুমিন ভাই, তাই তো আমরা যাব সোনার মদিনা। দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। জোরে কান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা হুজুর, আমার বেটা যখন দুনিয়া থেকে আগমন করলো, ওগো আব্বা হুজুর দুনিয়াতে আসার পর সিজদাতে পড়ে গেল। তখন আমার আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো বিবি আমিনা, ওগো বিবি আমিনা, তারপরে বলো না তোমার গর্ভে থেকে যখন তোমার পুত্র সন্তান দুনিয়াতে আগমন নিয়েছে, তোমার নারীর সঙ্গে কি কানেকশন ছিল নাকি? হযরতে মা আমিনা বলছে, আব্বা হুজুর কে জানো আমার বেটাকে কিলিং করে দুনিয়াতে আগমন করেছে। আমিনার নারীর সঙ্গে কোনো কানেকশন ছিল না রে বাবা। আমাদের ঘরের মা বোনদের গর্ভে থেকে যখন দুনিয়াতে বাচ্চা জন্ম নেয়, এ বাবাজি মুসলমান, নারীর সঙ্গে কানেকশন থাকে না? থাকে না? লাড়ি কাটতে হয়। কিন্তু আমার নবী মুস্তাফা মা আমিনার গর্ভে থেকে দুনিয়াতে আগমন করেছেন। বাবা কে যেন কিলিং করে দুনিয়াতে আমার নবীকে পাঠিয়েছে। বেরাদার ইসলাম, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও, বেরাদারও, হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, এ বিবি আমিনা,
বিবি আমিনা দেখো দেখো আমার নবীজি পাক পাক আমার নবী মুস্তাফার শরীর মুবারকে কোনো গন্ধ নাই আমার নবী মুস্তাফার শরীর মুবারকে আতরের থেকেও খুশবুদার আতর থেকেও খুশবুদার আতর থেকেও খুশবুদার বাবা যে মুসলমান আর তোমার গা বকরা বকরা গন্ধ করে আর তুমি বলতেছো নবী আমাদের মতো মানুষ কি গো আমাদের ঘামে বাবা যে কাপড় গন্ধ করে কাপড় খাইতে হয় আমার নবী মুস্তাফার ঘাম ফাসি না বাবা যে আতর থেকে খুশবুদার ছিল জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বাবারা একটু একটু করে একটু ভিতরে যাব বেরাদার সালাম একজন নবীর কাছে একজন মহিলা এসেছে বলছে ওগো নবীজি আমার একটা বেটার বিবাহ দেব আমার বেটা বলতেছে আতর নাইলে বিয়ে করতে যাব না আতো নাইলে বিয়ে করতে যাব না বলতে গো হুজুর আমি তো গরিব মহিলা আতর কেনার মতো আমার কাছে পয়সা নয় আমার নবীজি বলছো গো মহিলা তুমি চিন্তা করো না আমি মহিলাদেরকে সম্মান করি আমি মহিলাদেরকে ভালোবাসি এ মহিলা তোমার বেটা আতর নাইলে বিয়ে করতে যাবে না এসে এসো আমার নবী মুস্তাফার শরীর মোবারকের ঘামখানা চেচে বাবাজি বোতলের ভিতরে ঢোকায়া দিলেন আমার নবী বলতে গো মহিলা যাও তোমার সন্তানকে এটা মাখতে বলো গো বাবাজি মেখেছে এত সেন্ট বাবাজি আপনার বিবাহ করে এসেছে বিবাহ করার আসার পরে 2 বছরে 2টি সন্তান হয়েছে বাবাজি ওই সন্তানের শরীর দিয়া আমার নবী মুস্তাফার খুশবু পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি যে নবী আমার শরীর মুবারক বাবা কোনো ঘামবা আপনার কিনা মাছি বসে নাও মশা বসে না জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর নাম রহমতের নবী এর নাম নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কে সরদার এই নবীকে যখন mohabbat করে বাবা কবরে যাব ওই কবরে বাবা যে মুসলমান ওই কবরে বাবা আলা হয়ে যাবে সুবহান কি গো নবীকে আমরা mohabbat করব বাবাজি মুসলমান ভাইরা এদিকে মা আমিনা বলছে আব্বা গো আমার বেটাকে নিয়ে একটু মক্কাতে যান আর একটা সুন্দর দেখে নাম রেখে দেন যখনই হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে যখনই বাবা যে নিয়েছে নেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বলে আব্বা হুজুর আমি আপনাকে একটা নাম রাখতে বলবো রাখবেন বলে কি না আপনি আগে যান মক্কাতে যান যাওয়ার পরে আপনার যেটা চয়েস হবে আমার নামের সঙ্গে নামটা মিল খাচ্ছে কিনা আমি দেখব আমিনা আব্দুল মুত্তালিব বলছে বলে আমিনা বলো না তুমি কোন নামটা রাখবে বলো 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 বাবাজি ওই আংটিটা বের করে বলছে আব্বা হুজুর এর দেখেন এটা আপনার ছোট বেটা আব্দুল্লাহ দিয়ে গেছিল গো দেখেন এই আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লেখা আছে তবে এই নামের ভিতরে জানুন নাম আমার বেটার হয় জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আবার নবীকে কোলে করে নিয়ে এক পা দোপা করে বাবাজি আপনার মক্কাতে গেল মক্কাতে যাওয়ার পরে এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও মক্কাতে যাওয়ার পরে গাছপালা নবীকে দেখার জন্য বাবা ঝুঁকে ঝুঁকে যায় সুবহানাল্লাহ গাছপালা নবীকে দেখার জন্য ঝুঁকে ঝুঁকে যায় কাবা শরীফ বাবা আমার নবী মুস্তাফাকে দেখার জন্য এই কাবা শরীফ বাবা আসতে শুরু করেছে বাবা এই সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফাকে কাবাতে যখন নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে নাম রাখলেন কি আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এই সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান কাবা বলতো আব্দুল মুত্তালিব আমার নবী হলেন কাবার কাবা সুবহানাল্লাহ নারে তাকবীর
তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাজরাত। জিন্দাবাদ। আমার নবী কাবার ও কাবা শুনতে রাজি আছেন? আছি। জি। একদিন আমার নবী মুস্তাফা একদিন বেলালকে বলেছে, বেলাল চলো প্রথম আজানের ধ্বনি হবে কাবা শরীফের ছাদের উপরে। বেলালকে নিয়ে গেলেন, বেলাল ছাদের উপরে ওঠো। ছাদের উপরে উঠলেন, বেলাল আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বসছে, একবার উঠছে, বসছে, একবার উঠছে। আমার নবী জবান দাও, এ বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য ছাদে উঠালাম, আজান দাও না কেন? বেলাল বলতেছে, ওগো নবীজি আমি যখন মসজিদে নববীতে আজান দিই কাবার দিকে মুখ করে আজানটা দিই গো নবী, আজকে তো কাবা শরীফের ছাদের উপরে নবী গো কোন দিকে মুখ করে আজান দিব ধরে পাই না। জোরে বলেন না সুবহান। আমার নবীজি বলছে, বেলাল তুমি কি জানো না, জানো না নবীজি হলেন কাবার ও কাবা। ওগো বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার ও কাবা। ওগো বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। বেলাল বাবা ওঠাইয়াও বেরাদার আমার নবীর দিকে মুখ করে আজানটা দিল। বাবারে বেলালের জীবন যদি শুনতেন রে বাবা, চোখ দিয়া পানি ঝরঝর করে পড়তে রে বাবা। বেলাল যখন কাবা শরীফের ছাদের উপরে উঠেছে বাবাজি আজান দিলেন কেমন করে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি যেমন বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি বেলালের চোখে পানি ঝরঝর করে পড়তে লেগেছে বাবা। বেলাল যেন বেহুশ হয়ে গেছে রে বাবা। আমার নবীজি বলছে, গো সাহাবীরা দেখো না বেলালকে ছাদে আজান দিতে ওঠালাম, বেলাল কেন বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। বেলালকে যখন চেতন করা হলো বেলাল বলছে, গো নবীজি, নবীজি, ও গো নবীজি আজকে আপনি আমার কাবা হয়েছেন, আপনাকে সামনে রেখে আমি আজান দিলাম গো নবী, আপনাকে দেখতে পেলাম, আমি বেলাল সহ্য করতে পারলাম না, আমি তারই জন্য কেঁদে ভরেছি। সুবহানাল্লাহ। এ বাবাজি তা আমার নবী বলে, বেলাল আমি হলাম কাবার ও কাবা, তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চলুন বাবা ওই কাবা বলতেছ গো আব্দুল মুতাল্লিব, আপনার পোতাকে দেখার পরে আমার দিল ঠান্ডা হলো। ওগো আব্দুল মুতাল্লিব তুমি কি জানো নাকি তোমার কোলে দু জাহানের বাদশা আছে, উনি হলেন কাবার ও কাবা। সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। জোরে বলেন আমার নবী হলো কাবার ও কাবা। কি বলছেন বাবা? যেমন সালমান যখন বিরাদার আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বাবা দে কাবা থেকে বাবা জি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এক পা দুপা করে হযরতে মা আমিনার কাছে গেলেন। যাওয়ার পরে বলতে যে মা আমিনা বলছো, আব্বা হুজুর আমার সন্তানে কি নাম রাখলেন বলেন না, বলেন না। হযরতে আব্দুল মুতালিব বলতেছে, মা আমিনা তোমার সন্তানের নাম রেখেছি, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি হযরতে মা আমিনা কান্না করতে লেগেছে, বলো গো হুজুর এই নামখানা আপনার বেটা ছোট বেটা আব্দুল্লাহ আংটিতে নামখানা লেখাইয়া দেয়া ছিল, আর আপনার বড় বেটা